আমি করিনি, আজকে ঢ্যাঁড়সের তরকারি আমার বড় বাবা করেছে। এটা ঢ্যাঁড়সের তরকারি কম আর চিকেন কষা বেশি মনে হচ্ছে। চিকেন ছাড়া লাগছে বাইরে। ওইটা কে চুজ করেছে? না, যে কোনো একজন বলতাম। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজলি ব্যারে টু আর লাভিস লাইফ। আজকে শুক্রবার, সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। আর আজকে যেহেতু আমাদের ছুটি, সেই জন্য আমরা প্ল্যান করেছি আমরা রাত্রিবেলা মুভি দেখতে যাব। যেহেতু রাত্রিবেলা মুভি দেখতে যাব, সকালবেলা আমরা যথারীতি একটুখানি দেরি করে উঠেছি, ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমরা চা খাচ্ছি। আজকে আমাদের আশিস বাবুর মনে হয়েছে যে আজকে আমরা ঢেঁড়স আর আলুর তরকারি খাবো, তো ওটারই প্রিপারেশন চলবে, ওটা আমাদের বানাতে হবে। আমরা এখন একটুখানি গল্প করতে করতে চাটা খাই, আর তারপরে আমরা যাবো রান্না বান্না করতে। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট। আমি করিনি, আজকে ঢ্যাঁড়সের তরকারি আমার বড় বাবা করেছে। এটা ঢ্যাঁড়সের তরকারি কম আর চিকেন কষা বেশি মনে হচ্ছে। চিকেন ছাড়া বলো? হ্যাঁ, চিকেন ছাড়া চিকেন কষা বেশি মনে হচ্ছে। আলু কষা বলো? ও যাই হোক, আলুর দম বলতে হতো, আমি চিকেন বলে পরে স্মেলটাও চিকেনের মতোই আসছে, ওই জন্য এটাই মানে ঢ্যাঁড়সের তরকারি কম আর চিকেন। এরকম করে ঢ্যাঁড়সের তরকারি করলে সবাই তো চেটে খাবে। আমি এরকম করে মানে নর্মালি কোনোদিন খাইনি এত ফ্যান্সি ভাবে। আমি ঢ্যাঁড়স দুভাবে খাই, আমার খুব ভালো লাগে। একটা হচ্ছে তোমার ওই সর্ষে পোস্ত দিয়ে একটা হচ্ছে ঝাল ঝাল মতো টমেটো দিয়ে, আর একটা হচ্ছে আলু আর তোমার আলু আর ঢ্যাঁড়স দিয়ে, কিন্তু ওটা নর্মাল একদম সেই রুটি দিয়ে খাওয়ার জন্য। নর্মালি ভাত দিয়ে ঢ্যাঁড়সের তরকারি আমি ওকে বলছিলাম ও ভাত দিয়ে খেতে পারবি, বলছে দেখবে কেমন বানাবো। তো এরকম বানালে তো চাপ নেই, দিয়ে দেবো ঢ্যাঁড়সটা, দিয়ে দেবো। আর এই ঢ্যাঁড়সটা এদিকে হচ্ছে, আর এদিকে আমি খালি একটুখানি আলু পোস্ত বসিয়ে নিয়েছিলাম। আসলে আমার একটু ভরসা কমই ছিল যে ঢ্যাঁড়সটা দিয়ে পুরোপুরি হবে কিনা, ভাত খাওয়া যাবে কিনা, ওই জন্য আমি একটা ব্যাকআপ প্ল্যান রেখেছি যাতে পোস্ত দিয়ে অ্যাটলিস্ট খাওয়া যায়। কারণ আমি ঢ্যাঁড়সের তরকারি দিয়ে ভাত নর্মালি খাইনি কোনোদিন। যাই হোক, এইটা হয়ে গেলে আমি স্নান করতে চলে যাবো। আমরা খাবার দাবার নিয়ে বসে পড়েছি। আমাদের সেই সেরা ঢ্যাঁড়সের তরকারি, এটা দেখে কিন্তু বিশাল টেম্পটিং লাগছে। আমি কিন্তু একটুখানি টেস্ট করেছিলাম, খুব ভালো হয়েছে, একদম পুরো মনে হচ্ছে কষা আলুর দম। মানে এটার মধ্যে চিকেন পড়ে গেলে পুরো চিকেন কষা, এটা ঢ্যাঁড়স কষা। হ্যাঁ, যা আসিস তুই তো রেসিপিটা তো আজকে ক্লিপ নেওয়াই হলো না, নেবো না তো, যাবে না। এবারটা খুব বাজে আছে, কেমন বলে? আমি কেন বলবো আমার রেসিপি? আমি কিন্তু বলে। যাই হোক, আলু পোস্তটা আমি বানিয়েছি আজকে, একটুখানি শুকনো শুকনো হয়ে গেছে। আর ভাত আজকে একদম পুরো সিম্পল খাওয়া দাওয়া। আমাদের যেহেতু রাত্রিবেলা যাওয়ার আছে, যত জায়গায় বাইরে খাওয়া দাওয়া হবে, তো ওই জন্য ভাবলাম সকালবেলাটা একটুখানি নর্মালি রাখি। কালকে দেখি চিংড়ি মাছের মালাইকারি, আর তা না হলে একটুখানি মাটন করব। আসলে নারকোলটা না শুকিয়ে যাবে, আমার অনেকদিন হয়ে গেল ফ্রিজে রেখে দিয়েছি, ওটাকে একটুখানি উদ্ধার করতে হবে, কিছু তো একটা বানাতেই হবে। আর কিছু না হলে ওকে বলেছি কুচো চিংড়ি এনে দিস, আমি তাহলে লাউ চিংড়ি বানিয়ে দেবো। তো চলো খেয়ে নি, খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যেবেলা কিছু খেয়ে দিয়ে বেরোতে হবে, তো ওই জন্য অ্যাটলিস্ট পেটের মধ্যে একটুখানি জায়গা তো করতে হবে। চলো খেয়ে নি। রেডি আমরা হয়ে গেছি, আর ফাইনালি সাধু দাদা এসছে। আমি অনেকক্ষণ এসেছি, আধ ঘন্টা আগে। একদম বলবি না, তোমরা জানো ও যখন ওকে ফোন করলো 6টার সময়, তখন বলছে ভাই স্নান করে সবাই বেরোচ্ছি। 6:10 ফোন করেছি, হ্যাঁ 6:10 ফোন করেছি, 6:10 ফোন করেছি, 6টা আমি এখানে পৌঁছে গেছি। মিথ্যা কথা। চলো আমরা বেরিয়ে পড়ি। আমাদের কিছু একটা খাবার প্ল্যানও রয়েছে, আমি জানি না সেটা কতদূর এক্সিকিউট হবে, বাট ওরা প্ল্যান করেছে খাওয়া দাওয়া করার। মাঝপথে ইডলি ফিডলি কিছু। আরে এক্সিকিউশনের জন্য আমি আছি তো, কোনোদিন এরা ঠিকঠাক টাইমে সিনেমা দেখতে জানে, জানো তো। একবার গেছিলাম। চলো আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি। সাধু মাথায় আর এখন পট্টি পরিস না, কিছু আর বাঁচাবো কি। আমিও বেরিয়ে পড়েছি। একদম যতই সাজুগুজু করো, একদম সেই মাথার ওই কাপড় না বেরোলে। আর এমনি আমার চুলটার অবস্থা খুব খারাপ, যাই না কেন আবার প্রচুর হেয়ার ফল হচ্ছে। ওষুধটাকে আমাকে আবার সেই ঠিকঠাক করে লাগাতে হবে। চলো বেরোই।
আমরা ফাইনালি পৌঁছে গেছি। আজকে আসলে এত বেশি ভিড়, ওই জন্য ভেতরে আমরা পার্কিংয়ে একটু জায়গা পাইনি, ওই জন্য আমরা একদম হলটার বাইরেই সামনে একটু এগিয়ে এসে এখানে পার্ক করে দিলাম। এখানে সবাই পার্ক করছিল, তো চাপ হবে না। আর বাইরে প্রচুর সাউন্ড বলে আমাকে এখানে ভয়েস ওভার দিতেই হলো। তোমাদেরকে বললাম না আমাদের কিছু একটা খেয়ে আসার প্ল্যান ছিল, তো সেটা আর হয়নি যথারীতি। এবার আমরা ভয় পাচ্ছিলাম যে আমাদের হয়তো লেট হয়ে যাবে, বাট আলটিমেটলি আমরা 20 মিনিট আগে পৌঁছে গেছি। তো ওরা বললো যে একটুখানি চা আর একটা লেস খেয়ে ঢুকি, তো ওটাই আমরা খেয়ে এবার ঢুকে যাব। আজকে মনে হয় কি বলতো, যখন আমরা ঢুকছিলাম তখন অন্য একটা মুভি সবে শেষ হয়েছিল, ওই জন্য অতিরিক্ত ভিড় ছিল। তাও কিন্তু কম্পারেটিভলি আজকে মানে ফাইটারের জন্য আমি ভিড় বেশি দেখছি। নর্মালি এখানে কোনোদিন লাইন পড়ে না, এখানে টিকিট চেক করানোর জন্য লম্বা লাইন পড়ে গেছে আজকে। তো আজকে হয়েছে কি, আমি মেয়েদের লাইনটা তাড়াতাড়ি চলে এসছে বলে ঢুকে চলে এসেছি, আশিসরা এখনো লাইনে দাঁড়িয়ে আছে। ভাবো, আমি প্রায় অলমোস্ট 5 মিনিট অলরেডি দাঁড়িয়ে রয়েছি, তো ওরা এখনো দুজনের পরে রয়েছে। ফাইনালি মুভি শুরু হয়েছে, আর দীপিকা পাডুকোনের এন্ট্রিটা খালি দেখো। ঋত্বিক রোশনের এন্ট্রির ব্যাপারে তো লিটারালি কিছু বলার নেই, তোমরা দেখতেই পেলে। সবাই মিলে যা জোরে সিটি মারছিল, বোঝা যাচ্ছিল যে সবার মধ্যে কত এক্সাইটমেন্ট। ইন্টারভালে ফাইনালি ওরা পপকর্ন নিয়ে চলে এসছে। আজকে ঢোকার সময় পপকর্ন নেওয়ার সুযোগ পাইনি, আর তারপরে আমরা চিজ নাচোচো খেয়েছিলাম, বাট ওটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। কেমন লাগলো তোদের বল? প্রচুর এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, এক্সপেকটেশনের ফুলফিল করেনি। একটা ট্রু ইনসিডেন্ট, একটা নিজের মন গড়া কাহিনীকে একটা কেমন একসাথে জগাগুচি বানিয়ে কেমন এটা করে দিয়েছে। আর তুই সত্যিটাকে মিথ্যে দেখিয়ে দিয়েছে এখানে, সেটা হচ্ছে গন্ডগোল। আর বালাকড়ি আসছে কিছু একটা হয়েছিল, আর এই অন্য কিছু দেখিয়েছে। আমার ওটা খারাপ লাগলো, সত্যি খারাপ লেগেছে ওটা আমার। মানে কিছু আশিসের কেমন লাগলো? দেখতে আসা হলো। হ্যাঁ, গল্প তো সেরকম কিছু ছিল না। অ্যাকশন সিকোয়েন্স ভালো, কিন্তু যেটা করেছে সেটার থেকে বেটার করতে পারছে। ওইটা শুধু ফ্যান ফলোইং এ চলবে, ঋত্বিক দীপিকার জন্য চলেছে, আর অন্য কিছু নেই। ওটাই হচ্ছে ব্যাপার। তোমরা তো শুনলেই ওদের কথা শুনে আশা করি বুঝতে পেরেছো, বাট ওয়ান টাইম দেখার জন্য কিন্তু মুভিটা বেশ ভালো। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাব ডিএলএফ। তো ডিএলএফে আমরা কাছাকাছি চলে এসেছি। ডিএলএফ থেকে হালকা কিছু খাবো, আমার তো আর খিদে পাচ্ছি না, নাচোটা খেয়ে আমার পুরো পেটটা ভরে গেছে। আমি ওই জন্য আশিসকে বললাম আমার জন্য কিছু অর্ডার না করতে। ওরা দুজনে মিলে দুটো ছোলে ভাটোরে নিয়েছে, আমি আশিসের থেকে 1-2 গাল খেয়েছিলাম। এখানকার ছোলে ভাটোরেটা খুব ভালো বানায়, এটা হচ্ছে সেই দোকানটা যেখান থেকে আমরা চিকেন পরোটা, আলু পেঁয়াজ পরোটা ওইসব কিনি। ডিএলএফ এর মোড়ের এই দোকানটার পরোটাও কিন্তু খুব ভালো বানায়। ওদের দুজনের খাওয়া দাওয়া ডান। আমার তো খেতে কিছু ইচ্ছা করছিল না, কিন্তু আমি ভাবলাম যে আজকে আমি নর্মালি কোকো মিন কুলার খাই, আজকে কোকো অরেঞ্জ কুলারটা খাই। ওটা আগের দিন খেয়েছিলাম, আমার আসলে বেশ ভালো লেগেছিল। এবার ওটা যেহেতু AM/PM এ পাওয়া যায়, ওই জন্য আমরা ফাইনালি AM/PM চলে এসেছি। এখানে এসে আমরা অর্ডার করে নিয়েছি। আজকে সাধু একটা নতুন ড্রিঙ্ক নিয়েছে, যেটার নাম হচ্ছে কোকো লিচি কুলার। তো লিচি ফ্লেভারের কোনো ড্রিঙ্ক আমরা এই দোকান থেকে এর আগে কোনো দিন খাইনি, তো আজকে প্রথমবার খাবো, দেখা যাক ওটা কেমন হয়। বাট আমার খুব একটা বেশি হোপ নেই ওই ড্রিঙ্কটায়। ওইটা কে চুজ করেছে? না, যে করে একজন বলতে হবে। ও বলেছিল কোকো লিচি খাবি, আমি বলেছি হ্যাঁ। হ্যাঁ, ও খাবে বলেছে, আমি হ্যাঁ বলেছি। আগেরবার এটা একদম মানে সত্যি খাবি না? আমার সাথেও আজকে ট্র্যাজেডি হয়েছে। আমি অরেঞ্জ মহিতো খেতে এসেছিলাম, এই অরেঞ্জ কুলারটা ছিল না, অরেঞ্জ শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমাকে আজকে ওয়াটারমেলন দিয়ে বানিয়ে। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ফ্রুট, কোকোনাট ওয়াটার আর একটুখানি মিন্ট দিয়ে বানায়, দারুণ খেতে। এই দেখো, এটা আমার অফিস ছিল আগে। আমরা এখন বেরিয়ে পড়ছি, চলো যাওয়া যাক। বাড়ি আমরা চলে এসেছি। ওর চুলের অবস্থা খুব খারাপ। আমারও সাধু এ বাবা, অপমান যা নেই তা নিয়ে দুঃখ করে কি লাভ? এ বাবা, এ মা, এ বাবা এ মা করে লাভ নেই। ঠিক আছে, যাই হোক, সাধু আবার ওই তোমার লিচি ড্রিঙ্কটাকে বাগিয়ে নিয়ে এসছে। ওর এত ভালো লেগেছে, এবার থেকে যতবার সাধু যাবে ওখানে
সাধু কি খাবে? লিচি মিন্ট কুলার। ওর অনেক দিনের ইচ্ছা ছিল। প্রাণ লিচি রিং অনেক ভালো খেতে, প্রাণ লিচি রিং অনেক ভালো খেতে। এটা পুরো একদম সেই জঘন্য পার্ট 1। আশিসের ড্রেসটা কিন্তু হেভি লাগছে, হাফ প্যান্টের ওপরে ফর্মাল শার্ট, ফর্মাল নয় সেমি ফর্মাল। জুতো পরে দিলে পর আরো সেরা লাগবে না? হ্যাঁ, মোজা সমেত, মোজা সমেত। তো পাকাটা মজা নাই, হাঁটু তো কম মজা। ও আমি তাও একটুখানি মানে প্রেজেন্টেবল রাখার চেষ্টা করছিলাম। আর লাল রঙের হাঁটু অব্দি জামা, মোজা, সরি জুতোটা কালো রঙের। হ্যাঁ জুতোটা কালো, লাল মোজা। খোকা বাবু যায়, লাল মোজা পায়। আচ্ছা শোনা, তুমি ভুলভাল বকছো। হাতে দুটো লাল গ্লাভস পরালো, হেভি ম্যাচ। হ্যাঁ হ্যাঁ, তার সাথে হলুদ হেলমেট, বানিওয়ালা, বানির কানওয়ালা, বানিওয়ালা হেলমেট। তুই কি সাধু সত্যিকারে দেখেছিস? আমি কিন্তু আমি বলছি, আমি হায়দ্রাবাদে দেখেছি আকাশি রঙের, তারপরে তোর কাঁচা হলুদ রঙের বানির কানওয়ালা, আর ওরকম ভেলভেটের টেক্সচারের, পিকাচু নয় বানি, ওগুলো। বাইরে বেশি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই আগের দিনে সেই ছোট বাচ্চাটা বসে আছে রাস্তার সামনে। হ্যাঁ রুটিটা নিয়ে তাহলে ও তাহলে এসে খেতে পারবে। ও মাঝে মাঝে আসে, রুটিটা খেয়ে যায়। আমাদের রুটি নিয়ে চলে এসছে, রুটিটা ওইখানেই দিয়ে দে, ও এসে খেয়ে নেবে যদি খায়। টাটা, গুড নাইট। চলো আমরাও যাই। ঠান্ডা ঠান্ডা লাগছে বল আসিস, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। জামা প্যান্টটা ছাড়ো এবার। হ্যাঁ আমি জামা প্যান্ট এবার চেঞ্জ করবো। এবার আসলে সাধু বেরিয়ে যাওয়ার পর আমি ভাবলাম ভুলে যাবো, তার থেকে আগে ওষুধটা লাগাই। ওই জন্য মাথার মধ্যে স্প্রেটা লাগালাম। আমি না, আশিসই লাগিয়ে দিয়েছে। আসলে আশিস লাগিয়ে দিলে হয়, আমি লাগালে হয় কি বলবো তো, নর্মাল লাগিয়ে ছেড়ে দিই। আর আশিস লাগিয়ে দিলে একটু বেশ সুন্দর করে মাথাটা হালকা করে মাসাজ করে দেয় 5-10 মিনিট, বেশ আরাম লাগে, মানে ঘুমটা ভালো হয়। ওই জন্য ওকেই বলি লাগিয়ে দিতে। মাঝে মাঝে বাটে লাগাতে চায় না। ওই আজকে লাগিয়ে দিয়েছে। আজকে আবার বাজারে আমার এক মানে চেনা পরিচিত বন্ধুর সাথে দেখা হয়েছিল। বলো, প্রথম রুমমেটের সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ, সে হায়দ্রাবাদে আমার রুমমেট ছিল। তো এবার মানে ইনিশিয়াল ডেজে আমি যখন হায়দ্রাবাদে এসেছিলাম তখন, তারপর তো আমি কলকাতায় শিফট করে যাই। তো ওর সাথে দেখা হয়েছিল অনেক বছর পর। ওরও বিয়ে হয়ে গেছে। ও আবার অফিস টফিস করে ওখানে রোল খেতে এসেছিল। তো সেই ক্লিপটা আমার আর নেওয়া হয়নি। আমরা মানে তারা বেশিক্ষণ আর কথা হয়নি, মানে ওই 5 মিনিট মতো কথা হয়েছে। আমি ওই জন্য আর ওকে ভিডিওতে নেওয়ার মানে সুযোগটা পাইনি। বাট ওই পুরোনো লোকদের সাথে দেখা হলে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো একটু পুরোনো দিনের কথাবার্তা হলো, ওটাই। ফাইটার আমাদের কেমন লাগলো? ফাইটার আমাদের অ্যাভারেজ লেগেছে, খুব ভালো লাগেনি। মানে জওয়ান বা পাঠান দেখার পর তোমার যেরকম লেভেলের এক্সাইটমেন্ট হয়েছিল, মনে হচ্ছিল না সত্যি একটা মুভির মতো মুভি দেখলাম, কিন্তু সেই লেভেলটা আমার মনে হয়, মানে আমাদের সবারই মনে হয় যে ম্যাচ করতে পারেনি। হ্যাঁ তোমরা বলতে পারো ঋত্বিক রোশন অনেক বছর পর কামব্যাক করলো, তো একটা অন্যরকম ফিল এসছে। দীপিকা পাডুকোনকে তো ওকে মানিয়ে গেছে এই টাইপের রোলগুলোতে বেসিক্যালি। আর করণের অ্যাক্টিংও কিন্তু খুব ভালো লেগেছে, বলা শেষ, খুব ভালো অ্যাক্টিং করেছে। তো আর অনিল কাপুর তো ও সবসময় ভালো করে, বাট অনিল কাপুরের বিশাল কোনো মেজর রোল ছিল না কিন্তু, বল ওটাই। তোর কেমন লাগলো বল? ঠিক আছে, যেরকম এক্সাইটমেন্ট জেনারেট করা হয়েছিল তার রেসপেক্টে একটু কমই, কিন্তু চলে যাবে। হ্যাঁ মানে একবার দেখার জন্য ঠিক আছে, একবার দেখার জন্য ঠিক আছে। মানে এরকম না যে পাঠান তুমি বারবার না, জামানটা নেটফ্লিক্সে আসার পর আমি এখনো অবধি 10 বার দেখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ ওইরকম টাইপের লাগবে না তোমার, ওটাই। বাট ভালো, মানে গিয়ে দেখার জন্য খারাপ না, তুমি একবার গিয়ে দেখতেই পারো। আমরা তো ঋত্বিকের সেই লুক, ওফ, ঋত্বিক যেন যত বয়স বাড়ছে ওর যেন সেই চামটা বেড়ে যাচ্ছে। হলে দীপিকার থেকে বেশি সিটি ঋত্বিককে দেখে পড়েছে। হ্যাঁ হ্যাঁ সত্যি। আর দীপিকারটাও ভালো ছিল, মানে দীপিকার একদম ফার্স্ট অ্যাপিয়ারেন্সটা বেশ সুন্দর ছিল, কিন্তু ঋত্বিকের কিসের সিটি বেশি পড়েছে সেটা বলো। হ্যাঁ ঋত্বিকেরটা আলাদাই ছিল।
বেশ ভালো মজা হলো। অনেকদিন পর আমরা গেলাম মুভি দেখতে, না অনেকদিন পর না, 2 সপ্তাহ পর। আমার মা, আমি যখনই ব্লগের মধ্যে বলি অনেকদিন পর মুভি দেখতে গেলাম, মা পরের দিন ফোন করে বলে কদিন পর গেছিস তুই। আমরা একটু মুভি প্রেমী রয়েছে, আমরা একটু মুভি ওয়েব সিরিজ এগুলো দেখতে পছন্দ করি। তো আমাদের যখনই মনে হয় মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ গ্যাপ হয়ে গেছে, আমরা গিয়ে একটু দেখে নিই, ওটাই। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগে থাকবে। আজকের ব্লগটাকে জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, কালকে দেখা হবে।